গুজিয়া সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো দুধ। দুধ ফুটতে শুরু করে দিয়েছে। এবার দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব। দেখুন দুধটাকে আমি 20 মিনিট ফুটিয়ে নিয়েছি আর দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এবার এখানে নিয়ে নিয়েছি আমি 4 প্যাকেট আমুল দুধ। এবারে এই দুধটাকে গরম থাকা অবস্থায় আমুলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 প্যাকেট আমুল দুধ আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এটা দুধটা গরম থাকা অবস্থায় মেশাতে হবে, তা নাহলে ভালো মেশানো যাবে না। আর আমি গ্যাসটা অফ করলাম, কারণ গ্যাসটা না অফ করলে এটা মেশাতে অনেক টাইম লাগে, হাতে একটু সময় নিয়ে মেশাতে হয়, সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম। আবার আমি মেশানো হয়ে গেলে অন করে দেব। এবার আমি বাকি 2 প্যাকেট দুধ দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও আমি অন করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ফোটানোর সময় সব সময় এই খুন্তির সাহায্যে নাড়তে হবে, না হলে যেহেতু ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে সেই জন্য তলায় লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দেব অল্প চিনি। এখানে আমি চিনির পরিমাণটা খুব বেশি দেবো না, অল্পই দেব, কারণ আমি যে আমুলটা দিয়েছি আমুলের মধ্যে মিষ্টি থাকে, সেই জন্য আমি চিনিটা অল্পই দিয়েছি। এবার চিনিটাকেও দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো। এখানে আমি 4 থেকে 5টা ছোট এলাচ দানাগুলো বার করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আর আরও ফুটাতে হবে। দেখুন এটা কতটা শক্ত হয়ে আসছে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, বেশি হাইয়ে দিলে হবে না, তাহলে তলায় লেগে যাবে। দেখুন দুধের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কড়াইয়ের গায়েও লাগছে না, আর এই মিশ্রণটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এবার বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। আমি এটাকে থালায় ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করে মেখে নিয়েছি। এটা একেবারে ঠান্ডা করলে হবে না, হালকা একটু গরম থাকতে হবে। এবার আমি অল্প মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার দুটো হাতের মধ্যে আমি এটাকে গোল করে নিচ্ছি। এবার আমি লম্বা করে নেব। এবার আমি দুপাশের অংশ নিয়ে এভাবে আমি মুড়িয়ে নেব। দেখুন আমার গুজিয়া সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আবার আমি গোল করে নেব, হাতের সাহায্যে লম্বা করে নেব। এবার আমি দুপাশের অংশ মুড়ে নেব। এবার আমি এইভাবে আমি সবকটা সন্দেশ তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমার গুজিয়া সন্দেশ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।